হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তা দেখো, এখন আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল গঙ্গা স্নান করতে, কারণ অনেক দিন ধরেই গঙ্গা জল ফুরিয়ে গেছে, ঠাকুরকে পুজো দিতে পারছি না। সেই জন্যই দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর দেখো সকালবেলায় ওয়েদারটা কী সুন্দর, আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ, কেননা গঙ্গার দিকের এই রাস্তাটা মানে চারিদিকে গাছপালার জন্য খুব ঠান্ডা, পরিবেশটাও খুব ঠান্ডা। আর এই দেখো চারিদিকে শুধু জমিতে শুধু পাট শাক লাগানো আছে, মনে হচ্ছে যেন সব পটাপট তুলে তুলে বাড়িতে নিয়ে যায়। আর পাট শাক খেতে তো আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবে। আর শাক খাওয়ার থেকে শাক তুলতে বেশি ভালো লাগে। তাদের দেখো চলে এসেছি গঙ্গার ধারে। আর দেখো টোটোগুলো এখানে সব দাঁড়িয়ে আছে। তা এখন এই দেখো চলে যাচ্ছে, এখন গঙ্গা স্নান করবো। আর এই দেখো এইখান দিয়ে খেয়া পারাপার করা হয়। আর দেখো আজকে জলে প্রচণ্ড স্রোত, হাওয়া দিচ্ছে প্রচণ্ড, আর মেঘলা মেঘলা ওয়েদার, এত সুন্দর লাগছিল না, মনে হচ্ছিলো যেন সাঁতার কাটি। কিন্তু আমি সাঁতার কাটতে জানি, কিন্তু গঙ্গায় এসে কোনোদিন সাঁতার কাটি না, ভয় লাগে। মনে হয় যেন যদি পা হড়কে যায় বা অনেক দূরে সাঁতার কাটতে কাটতে চলে যায়, তাহলে তো আর আসতে পারবো না, সেই ভয়ে আমি সাঁতার কাটি না। আর এই দেখো আমার মেয়েকে ডাঙার উপরে দাঁড় করিয়ে দিয়েছি, বলেছি তুই ফোনটা নিয়ে ভিডিও কর। আর আমি দেখো বোতল নিয়েছি, সব ঢপ বোতল সব নিয়ে গেছি ব্যাগ বোঝাই করে। এই দেখো আর এখন ডুব দিচ্ছি ভুসভুস করে, কতগুলো যে ডুব দিই গঙ্গা স্নান করতে গেলে, আর কি মজা লাগে। আর এই দেখো তারপর চলে এসেছি, এই দেখো আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর প্রচুর পরিমাণে বৃষ্টি আরম্ভ হচ্ছে। বাড়ি চলে এসে দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। অন্য জায়গায় শিল টিল পড়েছে, কিন্তু আমাদের এদিকে শিল টিল পড়েনি, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিলো জোরে জোরে, আর হাওয়া দিচ্ছিল। তো দেখো বন্ধুরা, অনলাইন থেকে দেখো জামাটা এসেছে, জামাটা কি সুন্দর, দেখো সুন্দর। কিন্তু আর একটা কারণ হয়েছে, জামাটা যখন দিতে এসেছে আমার জামাই বলতা কাপড় ছিল, আমি দেখিনি। বলতাকে সে দেখো বার্থডে গার্লকে কামড়িয়ে দিয়েছে, বলতে পুরো হাত আলু হয়ে গেছে। তাই দেখো পাশের বাড়ি থেকে একটু ডেটল নিয়ে আসলাম আর একটু চুন নিয়ে আসলাম, সেই জন্য দিয়ে দেবো। পাশের বাড়ি থেকে আবার চুন আর কি ডেটল নিয়ে অবস্থা, আসলাম, কেননা এখন কেরোসিন তেল সব বাড়িতেই উঠে গেছে। বার্থডে গার্লের কাল থেকে একবার বিড়ালে কামড়িয়ে দিচ্ছে, একবার বলতে কামড়াচ্ছে। বার্থডে গার্লের এখন খুব পারা যাচ্ছে, কামড়াতে ওর কতটা ফুলে গেল, ফুলে আলু হয়ে গেল। আমার জামাই যে কোথা থেকে বলতে এলো সেটাই আমি বুঝতে পারছি না। আমি তো ভাবছিলাম যে আমাকে দিয়ে দিয়েছে, আর আমিও কানার মতো দেখিনি। তারপরে দেখো যেই আমার দিদির মেয়ে ঘরে দরজাটা বন্ধ করেছে, আর কোথা থেকে একটা দোয়েল পাখি ঘরের মধ্যে ঢুকে পড়েছে, ঢুকে আর বাইরে বেরোতে পারছে না। চারিদিকে জানলা দরজা আটা, রান্না টান্না করা হয়ে গেছিলো আমার তখন, সেই জন্য সকালকার রান্না হয়ে গেছিলো বলে আর ও ঢুকে আর বেরোতে পারছে না। একবার গ্যাসের উপরে বসছে, একবার জানলায় বসছে, এই করছে। তাই আমি বললাম ওকে জানলাটা খুলে বার করে দেন, নাহলে পটিমাটি করে দেবে বেসিনের উপরে বা গ্যাসের উপরে। আর পাখির পায়খানা খুবই খারাপ জিনিস, যেহেতু খাবার দাবারে পড়লে পরে সে যে কী অবস্থা হবে সেটা বুঝতেই পারছো। এই দেখো এখানে আমি ভাত উপর দিয়ে দিয়েছি, আর এই দেখো এখানে শিলপাটা পেতে রেখেছি মশলা করবো বলে। আর এই দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, রসুন কেটে রেখেছি, আদা কেটে রেখেছি, লঙ্কা কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি চিকেনের জন্য। আর এখানে আলু কেটে রেখেছি, আর এখানে আমরা কেটে রেখেছি চাটনি করবো বলে। আর দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আলুটা ভাজবো। আর দেখো চিকেনটা ধুয়ে লেবু আর একটু সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করতে দিয়ে রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি একটু একটা একটা করে এবার আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। মশলাটা এবার করে নিই। মাংসে আলুটাও ভাজা হয়ে গেছে, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। এবার হচ্ছে পেঁয়াজটা ভাজে দিয়েছি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো এবার। তো আমার পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর দেখো জিরের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, টমেটো, এই পেস্টগুলো এবার আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দেবো, 2 চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াবো, নাড়িয়ে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটাকে ঢেলে দিলাম, দিয়ে এবার এইভাবে নাড়াবো, অনেকক্ষণ ধরে কষবো। তো কষে নিই ভালো করে। আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম,
এবারে দেখো কাশ্মীরি মরিচ দিয়ে দেবো একটু কালার করার জন্য। এটা একটু দিয়ে দিই, অল্প একটু দেবো। এতেই হবে, আর লাগবে না। এটা দিলে মাংসের কালারটা খুব সুন্দর আসে। মাংস, ডিম বা মাছ যে কোনো রিচ খাবারে দিলে পরে কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য একটু দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, আর এই দেখো এবার জলও দিয়ে দিয়েছি। আর দেখো ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে। দেখো এবার ঝোলটা ফুটুক, আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাক, তারপর আবার তোমাদের দেখাবো যে কেমন হলো চিকেনটা। এই দেখো আমার চিকেনটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব চিকেনটা। তো দেখো আমাদের পুকু এখন নতুন খাট বানিয়েছে। দেখো এই দেখো আনলার নিচের বক্সটার উপরে একটা কাপড়ের বাক্স আছে, তার উপরে শুয়ে পড়েছে। মানে এখানে শুয়ে ওর খুবই আরাম হচ্ছে, যেহেতু বক্সটা একটু নরম নরম আর ফ্যানের হাওয়া পাচ্ছে, সেই জন্য এইটাকেই খাট বানিয়ে নিয়েছে। তা আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকলো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হওয়ার। বন্ধুরা এখন আমি বেশি ভিডিও দিতে পারছি না, কারণ আমার মেয়ে সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে। তা টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।